ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীম কত বছর অবতীর্ণ হয়েছে? কোরআনে কারিমে 23 বছর অবতীর্ণ হয়েছে। এটি কোন কিতাবে আছে? তারিখে কোরআনুল কারীম। কোরআনে কারীমে মোট কত পারা আছে? কোরআনে কারিমে মোট 30 পারা আছে। কোরআনে কারীমে মোট কয়টি সূরা আছে? কোরআনে কারিমে মোট 114টি সূরা আছে। তারিখে কোরআনুল কারীম। খুলাফায়ে রাশিদিন কাদেরকে বলা হয়? খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। সর্বপ্রথম আমিরুল মুমিনিন কাকে বলা হয়? সর্বপ্রথম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। হিজরি বছর কখন থেকে শুরু হয়? জি বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে শুরু হয়। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত কার হয়েছিল? মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় কি করতে যেতেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় আল্লাহ তাআলার ইবাদত করতেন। দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়ায় কি বলা হয়? দিনের জন্য এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়াকে হিজরত বলে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে হিজরত করেছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে হিজরত করেছিলেন। মুসলমানরা দ্বিতীয় হিজরত করে কোথায় গিয়েছিলেন? মুসলমানরা দ্বিতীয় হিজরত করে মদিনা মুনাওয়ারায় গিয়েছিলেন। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানা জাযা। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে শেখ আহমদ। আগে এসো, এই মাঝখানে দাঁড়াও। সেকেন্ড হয়েছে আকসা ইয়াসমিন। চলে আসো। জাযাকাল্লাহু খায়রা। থার্ড হয়েছে আরহান পুরকাইত। জাযাকাল্লাহু খায়রা। এই ব্যাচে সর্বোচ্চ নামাজে প্রায় সবে কাইসার উদ্দিন মালি। জাযাকাল্লাহু খায়রা। দুজন ফুল হাজরি আছে, ফুল হাজরি, হ্যাঁ, শেখ আহমদ এবং আকসা ইয়াসমিন ফুল হাজরি। আমার কথা থেকে খেয়াল করো, আমি ফুল বললাম তো। যারা সারা বছরে একদিনও বক্তব্যে কামাই নেই, এটা অনেক বড় একটা কর্তৃত্ব এবং মেহনত, যে বাস্তবেই জাযাকাল্লাহু খায়রা। একদিকে যেমন কিছু শিক্ষার্থী আছে, দুজন আছে, আকসা ইয়াসমিন ও শেখ আহমেদ, দুজনাই আছে। জাযাকাল্লাহু খায়রা। সারা বছর একদিনও কামাই নেই, যেমন একদিকে কিছু বাচ্চা আছে যারা কামাইয়ের উপর কামাই করে যাচ্ছে এবং সেটাকে বলেও কন্ট্রোল করা যাচ্ছে না। একদিকে অন্য বাচ্চারা আছে যারা সারা বছর একদিনও কামাই করছে না। তো এগুলো খালি বাচ্চাদের মেহনত বলা যায় না। বাচ্চাদের মেহনতের সঙ্গে সঙ্গে গার্জেনদের অনেক বড় মেহনত এবং কোরবানি আছে, যে তারা বাচ্চাদের দাওয়াত এবং অন্যান্য প্রোগ্রামগুলো মেনটেন করে বক্তব্যের সময় রীতিমতো পাঠাচ্ছেন। এটা অনেক বড় একটা কোরবানি। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুক এই সমস্ত গার্জেনদেরকে। আমরা সকলকে অনেক শুকরিয়া, ধন্যবাদ জানাই। যে সমস্ত ভাইরা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে